কথা ভালো করে অনুধাবন করবেন, যেদিন আপনি মারা যাবেন আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। যখন মানুষ মারা যায় দেখবেন হাতে একটা লোহার জিনিস পরে, আপনাদের কাছে জয় রাধে। কেন পরে না, যে বাবাটা মাথার ঘাম পায়ে ফেলে ছেলেটাকে বড় করলো, সেই বাবা যেন মৃত্যুর পরে আর আত্মা হয়ে কোনো ক্ষতি না করে, তাই আমরা লোহার আংটি পরি। জয় রাধে। দেখবেন মানুষ যখন মারা যায় আপনি যে চশমাটা পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, যে ঘড়িটা পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, যে জামা কাপড়টা পরতেন সেটাকে ফেলে দেবে, যে বিছানাতে শয়ন করতেন সেটাকে ফেলে দেবে। কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? সোনা দানাগুলো ফেলে দেবে। আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন সেগুলোকে ফেলে দেবে? তাহলে আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে লেবুটি যতক্ষণ। কেমন করে বুঝিয়ে দিই, লেবুর মধ্যে যতক্ষণ রসামৃত থাকবে ততক্ষণই দাম, আর যখন লেবুটা রসটাকে নিগড়ে দিলেন কোনো দাম থাকবে? তেমনি যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন যতদিন রান্না করবেন, বাটনা বাটবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন তাদের ততই মর্যাদা। জয় রাধে। তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি বাবা মায়ের চরণে প্রণাম নিবেদন না করলে কোনোদিনও গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে। আপনাদের এদিকে নিয়ম আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে। দেখবেন কেউ যখন মারা যায় ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আচ্ছা আপনাদের এদিকে? বাহ। আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, তো যখন প্রত্যেক দিন স্নান করতে আসে বেনা গাছে 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। জয় রাধে। 1 কেজি করে, একদম হিসাব করে। জয় রাধে। আমি প্রশ্ন করলাম মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসতো। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল তখন লোক দেখানি করে 1 কেজি কোলা কোন দিয়ে গেলি? এ লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যায়। আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম করে? প্রণাম তো করেই না, বরং সকালবেলায় উঠে পরে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন? সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন, খুব মন দিয়ে শুনবেন, আনন্দ পাবেন। এখনকার দিনে ছেলে মেয়েরা কেমন সবাই নয়, কিছু কিছু ছেলে মেয়ে। এখনকার দিনে ছেলে মেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, ভালো করে শোন আমার দিকে। বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।